খবরদার যুবকেরা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আর সৎ ব্যক্তির সান্নিধ্য গ্রহণ করতে বলেছেন। কেউ আমাকে অন্যায় কাজ করতে বললেই আমি করব না। তার কারণ হলো, অন্যায় করার কারণে দুনিয়াতেই যদি বিপদ হয়, বড় লিডাররা তাদের কর্মীদের দিকে ফিরে তাকায় না। তার বড় দৃষ্টান্ত হচ্ছে স্বৈরাচারী হাসিনা। সে যখন দেশ থেকে পালায় গেল চোরের মতো, অসংখ্য নেতা কর্মীদেরকে বাংলাদেশের বিপদের মুখে ঠেলে দিছে, তাদের কথা চিন্তা করে নাই। তার 5,500 বুদ্ধিজীবী, তার একটা ছেলে আছে, কথা বলে না কেন? এই বুদ্ধিজীবীর নাম হচ্ছে 5,500 বুদ্ধিজীবী। এই 5,500 বুদ্ধিজীবী বলতেছে যে আমার মা চলে আসছে, আপনাদের দেশের কি হবে, আপনাদের নেতা কর্মীদের কি হবে, এগুলো আমার মায়ের দেখার বিষয়। বলে নাই? আপনি বলেন। সে বলতেছে আপনাদের কি হবে, এগুলো আমার মায়ের দেখা বিষয় নয়। আর আপনি তাকে বলেন জাতির মাতা, আবার তার বাপকে বলেন জাতির পিতা। পাগলের কি মাথা নষ্ট হয়েছে নাকি? কাকে তো জাতির পিতা বানাচ্ছে, তার মেয়েকে জাতির মাতা বানাই দিচ্ছে। সম্পর্কও বোঝে না, এত পাগল হয়েছে। আর কথা বলেন, ঠিক কিনা বলেন? সুতরাং যুবকেরা, দুনিয়াতেই বিপদে পড়লে নেতা তার কর্মীকে চেনে না, তার হাসরের মধ্যে একটু আন্দাজ করতে পারেন। অনেক রাত হয়ে গেছে ভাই, আপনাদের কষ্ট হচ্ছে। হাদিস থেকে সত্য একটা গল্প শোনায় আপনাদেরকে, কষ্ট না হলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মক্কাতুল মুকাররমার বিশিষ্ট একজন ব্যবসায়ী ছিল, বড় মাপের ব্যবসায়ী। নাম ছিল উকবা ইবনে আবি মুঈত। অনেক উচ্চ মানের ব্যবসায়ী, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ব্যবসা বাণিজ্য করে লভ্যাংশের টাকা নিয়ে যখন মক্কায় ফিরে আসতো, তার একটা সিস্টেম ছিল, এলাকার সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে নিজের বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াতো। বিশিষ্ট লোকদেরকে একবার নিজের বাড়িতে দাওয়াত দিয়েছে, এমন সময় বিশিষ্ট নামের তালিকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম থাকবে কিনা জোরে বলেন? মক্কায় যদি বিশিষ্ট লোকদের তালিকা করা হয়, সেই নামের তালিকায় আমার নবীর নাম থাকবে না? থাকবে। বাধ্য হয়ে রাসূলুল্লাহর নাম লিখেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী মুশরিকের দাওয়াত কবুল করেছে। দাওয়াত কবুল করার পরে তার বাড়ি গেছি, দস্তরখানা সামনে নিয়ে খাবার যখন সরবরাহ করা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো করে জানেন আরব দেশের মধ্যে আতিথেয়তার গুরুত্ব অপরিসীম। কোন মেহমান খাবার না খেয়ে উঠে গেলে মেজবানিটা সহ্য করতে পারে না, এটা তাদের পারিবারিক বংশীয় ঐতিহ্য। আল্লাহ নবী এটাকে কৌশল হিসেবে গ্রহণ করলেন। উকবা ইবনে আবি মুঈতকে ডাক দিয়ে বলছে, উকবা, তোমার খানা আমি গ্রহণ করব না, আমি তোমার মেহমান। বলে হ্যাঁ। তুমি আমার মেজবান? বলে হ্যাঁ। তুমি কি মেহমানের মন রক্ষা করবে? বলে নিশ্চয়ই করব। কেন নয়, আমার বাড়ির মেহমানকে কেন আমি সম্মান দেব না? তোমার খানা আমি গ্রহণ করব না যতক্ষণ তুমি কালেমা পড়ে মুসলমান না হবে। সুবহানাল্লাহ বলেন। কি একটা পেশ লাগছে দেখছেন? তিনি বলে ফেললেন কালিমা গ্রহণ করার আগ পর্যন্ত আমি তোমার খাবার খাবো না। উকবা ইবনে আবি মুঈত বড় বিপদে পড়ে গেল। আমার বাড়ির মেহমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে না খেয়ে দস্তরখান থেকে উঠে যাবেন, এটা আমার জন্য মারাত্মক লজ্জা। এটা বড় মারাত্মক লজ্জার ব্যাপার। উপস্থিত সকল লোকদের সামনে হুজুরকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আপনি যদি আমার খাবার না খেয়ে চলে যান, আমার জন্য এর চেয়ে বড় লজ্জার কিছু নাই। আমি উপস্থিত সকল মানুষের সামনে ঘোষণা দিয়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চতুর্দিক থেকে মক্কাতুল মুকাররমায় আওয়াজ পৌঁছে গেল। উকবা ইবনে আবি মুঈত প্রভাবশালী কাফেরদের লিডার, সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই সংবাদটা চলে গেল। এই উকবার ছিল একজন ঘনিষ্ঠ বন্ধু, সাদিকুন হামিম, তার নাম ছিল উবাই ইবনে খালফ। সে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোর বিরোধী, কিন্তু ওই মজলিসে সে যে কোনো কারণে থাকতে পারে নাই। তার কারণে যখন আওয়াজ গেল তোমার বন্ধু উকবা কালিমা পড়ে মুসলমান হয়েছে, এবার উবাই ইবনে খালফ উকবাকে ডাক দিয়ে বলে, উকবা, কি শুনলাম তুমি নাকি ধর্মান্তরিত হয়েছো? বলে হ্যাঁ। কেন এই কাজটা করলে? বলে, মুহাম্মদ আমার বাড়ি মেহমান হয়েছে, আমি মেহমানের মন রক্ষার্থে বলেছি। উবাই ইবনে খালফ বলছে, উকবা, খবরদার, আমার সাথে তোমার বন্ধুত্ব টিকে থাকবে, এটা তুমি চাও? বলে, আমি নিশ্চয়ই চাই।
যদি চাও তাহলে আজকের এই মুহূর্তে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি যাবে, তার কাছে গিয়ে তার কালিমা তার কাছে প্রত্যাখ্যান করবে এবং তার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করবে। কিন্নের সাথে কোন নাউজুবিল্লাহ। উকবা ইবনে আবি মুঈতের কপাল খারাপ। উবাই ইবনে খালফের সাথে বন্ধুত্ব ঠিক রাখার জন্য প্রস্তাবে রাজি হয়ে গেল। সে বলল, বন্ধু তুমি যদি আমার প্রতি সন্তুষ্ট থাকতে চাও এই কাজ করলে আমি এই কাজটাই করব। কত বড় কপাল পুরা! আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন, কিন্তু বন্ধুর কারণে হেদায়েত ছেড়ে দিচ্ছে। আল্লাহর হাবিবের সামনে এলেন, হুজুরের মুখের মধ্যে থুতু নিক্ষেপ করে বলছেন, মুহাম্মদ তোমার ধর্ম তোমার কালেমা আমি তোমারে ফিরিয়ে দিয়ে গেলাম। এই জঘন্য কাজটি নবীজি সারিসে করেছে। আল্লাহর নবীকে ব্যক্তিগতভাবে কেউ যদি আঘাত করত, নবীজি কোনোদিন প্রতিশোধ গ্রহণ করেন নাই, তার জন্য বদদোয়া পর্যন্ত করে নাই। কিন্তু ইসলামের সাথে কোরআনের স্বার্থে কোনো ব্যক্তি বেয়াদবি করলে তার ব্যাপারে আল্লাহর নবী কখনো ছাড় দেন নাই। কালিমার সাথে সে বেয়াদবি করেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন, সেদিন বেশি দূরে নয়, অত্যন্ত লাঞ্ছিত অপমানিত হয়ে তোমার দেহ পড়ে থাকবে এক জায়গায়, তোমার কল্লা পড়ে থাকবে আরেক জায়গায়। এই কথাটা বলার পরে উকবা ইবনে আবি মুঈত ভয় পেয়ে গেছে। বাড়িতে এসেছে, সে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ থেকে জীবনে যায় একবার উচ্চারিত হয় তা কোনোদিন মিথ্যা হতে পারে না। অনেক লম্বা ইতিহাস। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। মদিনা থেকে বদর প্রান্তে আসলেন 313 জন নিয়ে। মক্কাতুল মুকাররমা থেকে তাদেরকে মোকাবেলা করার জন্য 1000 সশস্ত্র বাহিনী আসতেছে। মক্কা থেকে যে কাফেলা আসতেছে সেই কাফেলার মধ্যে ওই সেই উকবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছিলেন, অল্প কিছুদিনের ব্যবধানে আল্লাহ তাআলা তোকে লাঞ্ছিত অপমানিত করে দুনিয়া থেকে জিল্লতের সাথে বিদায় করবে। দেহ থাকবে এক জায়গায়, মাথা থাকবে আরেক জায়গায়। উকবাকে তার এলাকার লোকেরা ডেকে বলছে, উকবা চলো বদর প্রান্তরে যাই। উকবা বলছে, না বদরে আমি যাব না। উকবাকে বলা হলো চলো বদরে যাই, বলে না বদরে আমি যাব না। কেন যাবে না? তুমি কি মুসলমানদের ভয় পাও নাকি? ওরা মাত্র 313 জন, নিরস্ত্র 1000 সশস্ত্র, ভয়ের কোনো কারণ নাই। উকবা বলছে, না আমি যাব না। আমার মনের মধ্যে আশঙ্কা একটাই, মুহাম্মদের কথা মিথ্যা হতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে করে আল্লাহু আকবার। যুবক ভাইয়েরা আমার, এরপরে এলাকার লোকেরা বলল, যদি না যাও তাহলে হাতের মধ্যে চুরি পরে ঘরের মধ্যে বসে থাকো। লজ্জা অপমান সহ্য করতে না পেরে বাধ্য হয়ে মনের ইচ্ছার বিরুদ্ধে সে বদর প্রান্তরে চলে গেল। এরপরে বদর প্রান্তরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে দারুণভাবে ফেরেশতা দিয়ে সাহায্য করলেন, এমন ভাবে সাহায্য করলেন। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লা। বদর প্রান্তরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করেছিলাম, অথচ তোমরা ছিলে একেবারে নিরস্ত্র দুর্বল। ফেরেশতা দিয়া কাতারে কাতারে ফেরেশতা পাঠিয়ে তোমাদেরকে আমি সাহায্য করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কসম আল্লাহ, এই পৃথিবীতে মুসলমান কোনদিন সংখ্যা দিয়া বিজয় লাভ করে নাই। মুসলমান যত জায়গায় বিজয় লাভ করেছে, ইমানি বলেই বিজয় লাভ করেছে। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমানেরা সংখ্যা নিয়ে কোনদিন চিন্তা করে না। ইমান যদি মজবুত থাকে, বিজয় কে দেবেন? আল্লাহ আমাদের বিজয় দেবেন। সেই জিহাদের ময়দানে উকবা ইবনে আবি মুঈতকে সাহাবায়ে কেরাম টুকরা করে ফেললেন। তার মাথার অংশ নিয়ে চুলের মধ্যে ধরে হুজুরের সামনে উপস্থাপন করলেন, হে রাসূল, এই যে আপনার সেই দুশমন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল জিল্লাতির সাথে। সূরা ফুরকানের মধ্যে 19 নম্বর পারা হিফজ কোরআনের প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক এই ব্যাপারে কোরআন শরীফের আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলেছেন, কিয়ামতের দিন এই জালেম আফসোস করে কি বলবে শোনো। وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا
লাকাদ আযাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। এই জালেম নিজের হাতের চামড়া নিজে কামড়াবে, নিজের দাঁত দিয়া দুহাতকে কামড়াবে আর বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খালিলা, আরে অমুককে যদি বন্ধু না বানাইতাম, যদি আমি রাসূলের সাথে পট্টা ধরতাম, তার সাথেই যদি আমি চলতাম। লাকাদ আযাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জাআনি, আমার কাছে হেদায়েত আসার পরে আমার বন্ধু আমারে গোমরা বানিয়ে দিয়েছে। ও যুবক ভাইরা আমার, সাবধান, এই দুনিয়ার অসংখ্য বন্ধু আছে আপনাকে জাহান্নামের পথে ডাকে। ঠিক কিনা বলেন? অনেক নেতা আছে কর্মীদেরকে জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যায়, কথা বলতে হবে, ঠিক কিনা? আবার অনেক নেতা আছে কর্মীদেরকে জান্নাতের দিকে ডাকে। নেতা নিজেও নামাজ পড়ে, কর্মীদেরকেও নামাজের সময় মাঠে নিয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই জন্য নামাজি ব্যক্তিকে নেতা বানাতে হবে। এবং অবশ্যই একজন মুসলমানদের সবচেয়ে বড় পরিচয় নামাজ, নামাজের সাথে দূরত্ব রাখার কোনো অবকাশ নাই। যে হাদিসটা বলতে গিয়ে ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করেছি, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আগে এমন কিছু যুবকরা আসবে যারা লাঠিয়াল বাহিনী হবে, অন্যের হাতের পুতুল হবে, অন্যায় ভাবে মানুষদেরকে প্রহার করবে। আমার সামনে যত যুবকেরা আছে, যুবকেরা আল্লাহর কসম করে বলি, আমার কবরে আমি একা যাব, আপনার কবরে আপনি একা যাবেন, কোন বন্ধু বান্ধব যাবে না। ঠিক কিনা বলেন? আমার আমল আমাকেই করে যেতে হবে, অন্য কেউ করে দেবে না। সুতরাং আমি যদি এখানে পাপাচার করি, তার হিসাব আমাকে পাই টু পাই রবের সামনে চুকায় দেওয়া হবে। এই যৌবনকালের বাহাদুরি যদি চলবে না। আমাদের সামনে যে সমস্ত বৃদ্ধ বাবারা বসে আছেন, এক সময় তারা শক্তি সামর্থ্যের দিক থেকে আমাদের চাইতে আরো বেশি শক্তিশালী ছিল। ঠিক কিনা বলেন? তারা আজকে বয়সের ভারে মজ্জমান হয়েছে, দুর্বল হয়ে পড়েছে, লাঠি ভর করে তারা চলে। সুতরাং যৌবন চিরদিন টিকবে না। এই জন্য রাসূল বলেছেন 5টা প্রশ্নের ব্যাপারে সাবধান হয়ে যাও। লা তাযালু কদম হাত্তা ইউসআল আন 50, 5টা প্রশ্নের সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত আদম সন্তান এক কদম ময়দান থেকে পা সরাতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনা, জীবন কোন কাজে ব্যয় করেছিল, জবাব দাও। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল কোথায় ব্যয় করেছো, জবাব দাও। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান মালিহি মিম্মা তাসাবা, সম্পদ কোন উৎস থেকে উপার্জন করেছিল, জবাব দাও। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়া ফিমা আনফাকা, উপার্জিত সম্পদ তুমি কোন জায়গায় ব্যয় করেছিল, জবাব দাও। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, বান্দারে ইলম যতটুকু হাসিল করেছিলে তত অনুযায়ী কতটুকু তুমি আমল করেছিলে, জবাব দিতে হবে রবের সামনে। এজন্য আমরা আমাদের যৌবনকালে কোনদিন অন্যায় লাঠিয়াল বাহিনী হব না। আমরা বলি ইনশাআল্লাহ। লাঠি যদি হাতে ধারণ করতে হয় তো ইসলামের জন্য ধারণ করব, যদি ধারণ করতে হয় রাষ্ট্রের জন্য ধারণ করব, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ধারণ যদি করতে হয় সাম্রাজ্যবাদীর শক্তিকে রুখে দেওয়ার জন্য আমরা অস্ত্র ধারণ করব, যদি লাঠি হাতে ধারণ করতে হয়, মিসাইল ধারণ করতে হয়, ধারণ করব। ইসকনের জঙ্গি সদস্যদের সাথে আমরা মোকাবেলা করাই ছাড়বো, কথা বলতে হবে। আমার যুবক ভাইরা সাবধান, আল্লাহর হাবিব বলেন অন্যায় লাঠিয়াল বাহিনী যারা হবে এই সমস্ত পুরুষরা জাহান্নামী। এরপরে নবীজি নারীদের কথা বলেছেন। 2 নম্বরে হুজুর বলেন নিসাউন, এমন কিছু মহিলা কিয়ামতের আগে দুনিয়াতে আসবে, কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরেও তারা উলঙ্গই থেকে যাবে। পোশাক পরে মানুষ কেমনে উলঙ্গ থাকে, মুহাদ্দিসরা 2টা ব্যাখ্যা করে বলেছেন। পোশাক পরে উলঙ্গ থাকার 1 নাম্বার ব্যাখ্যা হলো এত পাতলা ফিলফিল জামা পরেছে, অঙ্গ প্রত্যঙ্গ বাহির থেকে দেখা যায়, আছে না নাই? 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে পাতলা জামা পরে নাই, জামা পরেছে মোটা, কিন্তু এত টাইট ফিট পরেছে দেহের অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বাহির থেকে স্পষ্ট বোঝা যায়। ওই রকম পোশাক পরেও মানুষ উলঙ্গই থেকে যায়। নারীদের জন্য এমন পোশাক পরা হালাল না হারাম? আরো জোরে বলেন। আল্লাহর নবী আরেকটু অ্যাডভান্স করে বলেন এটা হচ্ছে 1 নাম্বার আলামত। তাদের 2 নাম্বার আলামত হচ্ছে মুমিলাতুন মাইলাতুন,
পর পুরুষকে তারা নিজের প্রতি আকৃষ্ট করবে, তারা নিজেরাও পর পুরুষের দিকে আকৃষ্ট হয়ে যাবে। রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা। পর পুরুষের প্রতি নিজেদেরকে কেমনে আকৃষ্ট করতে হয়, পর পুরুষদেরকে নিজের প্রতি কিভাবে আকৃষ্ট করতে হয়, এর ব্যাখ্যা তো আপনাদের সামনে দেওয়ার আমার কোনো দরকার নাই। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ভাইবার, লাইকি অ্যাকাউন্ট আছে না নাই? জোরে বলেন। মেয়েরা একেবারে সেজে গুজে টিকটক ভিডিও বানাচ্ছে, সেলিব্রিটি সাজার চেষ্টা করতেছে, এমনকি কাপল ব্লগ করে, নাম দিয়েছে কাপল ব্লগ, স্বামী স্ত্রীর আভ্যন্তরীণ ভালোবাসার মুহূর্তগুলো ভিডিও ধারণ করে জনসম্মুখে প্রকাশ করতেছে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনে রেখো যুবকেরা, নিজের বউয়ের সাথে একান্ত সময় কাটাবার, হাসি তামাশার সেই সময়গুলোকে ভিডিও ধারণ করে পরপুরুষের সামনে যারা প্রচার করে পয়সা ইনকাম করো, এইরকম পয়সা ইনকাম করা আর দৌলত দিয়া পরিচালয়ের মধ্যে বউকে পাঠাইয়া ইনকাম করা এক সমান কথা, কোনো পার্থক্য নেই। কেন এই সমস্ত অন্যায়গুলো করছো? আমার মাঝে মাঝে জানতে ইচ্ছে করছে, নিজের কাছে বিবেকে বাঁধে যাহারে যারা এগুলো করে, এদের কি কোনো মা নাই, বাবা নাই, গার্জিয়ান নাই, স্বামী নাই, ভাই নাই, এদের কন্ট্রোল করার কেউ নাই? অনেক যুবকেরা আবার কি করে, বউয়ের ছবি ফেসবুকে দেয়, ফেসবুকে দিয়া বলে, প্রিয় বন্ধুগণ, আপনাদের নতুন ভাবি, মন খুলে একটু দোয়া করে যাবেন। আছে না ভাই? কি পাগল পাগলামি কথাবার্তা! আপনি যে হাজার পুরুষের সামনে যে বউর ছবিটা প্রকাশ করলেন, আপনি কি এই ব্যাপারে নিশ্চিত যে আপনার স্ত্রীর দিকে সবাই রহমতের নজরে তাকাবে? কথা একটু জোরে বলেন না। ভালোবাসার নজরে তাকাবে? কোন নজরে তাকাবে না? চোখের জিনা তারা করবে না? তাদের মনের মধ্যে যত প্রকার বাজে কল্পনা আসবে, এটা যদি আপনি উপলব্ধি করতে পারতেন, হ্যাঁ, আপনার মধ্যে সেই উপলব্ধি আসতো যদি আপনার মধ্যে ব্যক্তিত্ব থাকতো। কথা বলেন ঠিক না? ব্যক্তিত্বহীন মানুষের তো লজ্জা নাই, শরম নাই। যুবকের আজকে ওয়াদা করতে হবে, নিজের বউয়ের ছবি, বোনের ছবি, স্ত্রীর ছবি, মায়ের ছবি আমরা কারো কোনো পরপুরুষের সামনে প্রকাশ করবো না। ইনশাআল্লাহ বলেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন, জোরে করে আমিন। এরপরে মা বোনদেরকে বলছে, মায়েরা বলেন সাবধান হয়ে যায়, পরপুরুষের সামনে নিজেকে সাজিয়ে গুজিয়ে উপস্থাপন করার কোনো দরকার নাই। আপনি সাজবেন আপনার স্বামীর জন্য। সুবহানাল্লাহ। আপনি সেজে গুজে স্বামীর সামনে উপস্থাপিত হবেন, আপনার স্বামী আপনার চেহারা দেখে তার দিল ঠান্ডা হয়েছে, চক্ষু জুড়িয়ে গেছে, আপনার আমলনামার মধ্যে সৎকার সওয়াব লিখিত হয়ে যাবে। পরপুরুষের জন্য সাজবেন না, হারাম। আল্লাহ পাক মা বোনদের বোঝার তৌফিক দান করেন। আল্লাহ হাবিব বলেন, এরপরে মহিলাদের আরেকটা আলামত হচ্ছে, রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা। এদের মাথার হেয়ার স্টাইল হবে, চুল হবে উটের কুজের মতো উঁচা, উটের যে ঘাড়ের মধ্যে কুচ থাকে উঁচা, এরা মাথার তালুর মধ্যে খোপা বাঁধবে, উঁচা করে রাখবে, আছে না নাই? হারাম। এগুলা যারা করে, এদের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওরা জান্নাতে যাবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের খুশবু নাকের মধ্যে পাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা কি জাহান্নামী হতে চাই? আমার মা বোনদেরকে জাহান্নামী বানাতে চাই? আমরা জান্নাতে যেতে চাই, আল্লাহর নবীর শাফাআত পেতে চাই, রাজি আছেন কারা? দোয়া দেখতে চাই। আল্লাহ যারা হাত তুলেছে, আল্লাহ প্রত্যেককেই তোমার হাবিবের শাফাআত ওয়াজিব বানায় দাও। আল্লাহ প্রত্যেককে হাউজে কাউসার পান করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের সকলের জন্য সহজ বানিয়ে দাও। দ্বীনের কথা বলা আমাদের জন্য সহজ বানিয়ে দাও। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। ঠিক কিনা বলে? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচার মন।
হাসনা হিনার গ্লানি ভুলে না হৃদয়টা, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার। হাসনা হিনার গ্লানি ভুলে না হৃদয়টা, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার। সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সঁপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সঁপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন। আল্লাহর পথে কথা বলার, আল্লাহর পথে চলার তৌফিক আমাদের দান করেন। আপনাদের সকলের জন্য একটা সুসংবাদ দিচ্ছি, রমজান আসলে দেশ বিদেশের অসংখ্য ভাইরা বোনেরা আমাদের কাছে ফোনে মাসআলা জানার জন্য বিরক্ত করে ফেলে। এজন্য আমার লিখিত একটি বই বের হয়েছে আলহামদুলিল্লাহ, রমজান কেন্দ্রিক আধুনিক পদ্ধতিতে রমজানের মাসাইল, কোরআন হাদিস ফিকহের কিতাবের রেফারেন্স সহ। শেষ দিকে আমি কিছু আমল দিয়েছি। অনেক সময় আমি দেখেছি গোটা বাংলাদেশে আমার মা বোনদের সন্তান হয় না, তখন মাজারে গিয়ে মান্নত করে, মাজারে সেজদা দেয়। অনেকে ঋণের বোঝা হয়ে গেলে ঋণ হালকা হওয়ার জন্য পীরের পায়ে গিয়ে সেজদায় করে থাকে। ব্যবসায় উন্নতি হয় না, পীরের বাড়িতে গরু নিয়ে যাচ্ছে, হারাম। এগুলা কি জন্য বলেন? পীরের পায়ে সেজদা দেওয়া কি? পীরের নামে মান্নত করা কি? মাজারে সেজদা দেওয়া কি? পীরের পায়ে সেজদা দেওয়া কি? পীরের কাছে সন্তান চাওয়া কি? হারাম। এখানে কিছু আমল দিয়ে দিয়েছি, আল্লাহ পাক যাদের সন্তান হয় না আল্লাহ সন্তান দিয়ে দিবেন। যারা খুব ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, দোয়া আছে, আল্লাহ তাআলা ঋণের বোঝাকে হালকা বানায় দিবেন। যদি এমন কিছু হয় যে আপনি বড় পেরেশানিতে আছেন, কিছু দোয়া আছে, দোয়া আমল করলে আল্লাহ তার পেরেশানি মুক্ত করে দেবেন। এখানে প্রধান অতিথি কথা বলবেন, আখিরি মোনাজাত হবে। যাওয়ার পথে আপনার ড্রাইভার সাহেবের সাথে যোগাযোগ করে, খাদেম সাহেবের সাথে যোগাযোগ করে, আমাদের প্যান্ডেলের সামনে গাড়ি আছে, বইগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। আমি আমার পক্ষ থেকে একটি বই আজকে এই প্রোগ্রামে যিনি প্রধান অতিথি, আজকের বরেণ্য অতিথি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সাহেব, আমি তাকে অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। সাধারণত কোনো ওয়াজ মাহফিলের প্রধান